ভিডিওতে স্বাগতম। আমি সাইদ ফ্রম টরন্টো। তো এই ভিডিওতে আমি জাভা ওয়েব কম্পোনেন্ট ডেভেলপমেন্ট, জাভা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ওইটা সম্পর্কে বলবো। মানে এই ভিডিও ঠিক না, মানে এই ভিডিওটা ওই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর একটা পার্ট। ঠিক আছে? আসলে মানে ভিডিওগুলো ঠিক ট্রায়াল হিসেবে করা হচ্ছে। এই ভিডিওর একটা ট্রায়ালের পার্ট। ঠিক আছে? যাই হোক, এই ভিডিওতে মেইনলি যেটা করা হবে যে আপনার মোস্টলি সার্ভলেট ফোকাস করা হবে এবং সার্ভলেটের সাথে রিলেটেড বিভিন্ন কনসেপ্ট গুলা কি সেটা বলা হবে। মানে ভিডিওটা আসলে যেটা হবে যে হোয়াট ইজ সার্ভলেট, হোয়াট আর দ্য রিলেটেড ওয়েব টেকনোলজিস, তারপর মনে করেন যে হোয়াট ইজ জেনারিক সার্ভলেট, হোয়াট ইজ এইচটিটিপি সার্ভলেট, অথবা হোয়াট ইজ রিকোয়েস্ট ডিসপ্যাচার, ঠিক আছে, হোয়াট ইজ সেশন। মানে এই জাতীয় যে ব্যাপারগুলো আছে এগুলো জাস্ট ডেফিনিশন যেটা আছে ডেফিনিশনটা দেওয়া হবে। ঠিক আছে? এই ভিডিওটার ফোকাস হচ্ছে ওইটা। একটা হতে পারে যে ভিডিওটা আসলে যদি আমি সবগুলো টার্ম ডিফাইন করতে যাই, ভিডিওটা লেন্দি হয়ে যেতে পারে। আর আইডিয়ালি যেটা বলা হয় যে একটা ভিডিও আসলে 10 মিনিটের বেশি হওয়া ভালো না, 20 মিনিট ম্যাক্সিমাম। তবে অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে একটা ভিডিওতে একটা ছোট টপিক 3-4 মিনিট, এটা একটা অনেক সময় সেভাবে করা হয়। তা যাই হোক, যেটা ট্রায়াল হলো এটা ইউটিউবে আপলোড করা হবে আর কি। ঠিক আছে? একটা স্লাইড আসলে যেটা হতে পারে যে এই ট্রায়ালের পার্ট হিসেবে আমি আসলে স্লাইডটা ডেভেলপ করবো। ঠিক আছে? পরবর্তীতে হয়তো স্লাইডটাকে ইউজ করে আর মানে আইডি ইউজ করে ইমপ্লিমেন্টেশনটা দেখানো হবে। যাই হোক, সো আমাকে রিচ করার মেইন মানে লিঙ্কটা মানে বেস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, আর যেহেতু ইউটিউব ভিডিও যদি আপনার মনে হয় যে আমি কথা ফাস্ট বলতেছি, তাহলে আপনি স্লোলি যদি বলতেছি তাহলে আপনি কি করতে পারেন, ইউটিউবের সেটিংসে গিয়ে প্লেব্যাক স্পিডে গিয়ে আপনি 2x 1.5x দেখতে পারেন। আর যদি মনে করেন যে খুব ফাস্ট বলতেছে তাহলে আপনি কি করতে পারেন, 0.25 or 0.5x স্পিডে দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার যেটা থাকে যে মানে sites.com ট্রেনিং, এখানে কিছু কোর্স থাকবে। মানে এই পার্টিকুলার ভিডিওটা কোনো কোর্সের পার্ট হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে? আর ওখানে হয়তো জাভা ওয়েব কম্পোনেন্ট ডেভেলপের উপরে কোনো একটা বাংলাতে কোর্স থাকবে। ঠিক আছে? আপনি চাইলে কিনতে পারেন, যারা কিনবে তাদের জন্য এক্সট্রা সুবিধা থাকবে আর কি। আচ্ছা, অ্যাটলিস্ট তাদের কোয়েশ্চেন আনসার গুলাকে হয়তো কেয়ার নিয়ে দেওয়া হতে পারে, মানে মোর টাইম ইনভেস্ট করা হতে পারে। আচ্ছা, shopforsol.com ট্রেনিং, এখানেও হয়তো এই ভিডিওটা পাওয়া যাবে। তো যাই হোক, মানে আমি এই ভিডিওতে হয়তো স্লাইড বা মানে ডেভেলপমেন্ট আইডি কোনো কিছু ইউজ করা হবে না। আমি জাস্ট বিভিন্ন টার্ম গুলোকে ওয়েব কম্পোনেন্ট ডেভেলপমেন্ট স্পেশালি সার্ভলেট এর উপর বেস করে বলবো। মানে জেএসপি, জেএসএফ আর অন্যান্য যে টপিকস গুলো আছে, ইজেবি সামহাও রিলেটেড, যদিও ইজেবি বিজনেস কম্পোনেন্ট বলা হচ্ছে। যাই হোক, মানে ওগুলোতে যাবো না, মেনলি সার্ভলেট ফোকাস কিছু টপিকস, ওগুলা কি ওই ধরনের কথাগুলো মেইনলি বলবো। ঠিক আছে? আর যেহেতু জাস্ট ট্রায়াল হিসেবে করা হচ্ছে, অনেকদিন ভিডিও করা হয় না তাই। আচ্ছা, যাই হোক, যদি এখন মানে আপনাকে বলা হয় যে সার্ভলেট জিনিসটা কি, সার্ভলেট জিনিসটা কি, এখন সার্ভলেট আপনি মানে এভাবে চিন্তা করতে পারেন, মানে ঠিক টেকনিক্যালি 100% কারেক্ট ডেফিনিশন যেটা আছে সেটা দেওয়া আমার উদ্দেশ্য না। মানে কোন একটা পর্যায়ে গিয়ে টেকনিক্যালি 100% কারেক্ট ডেফিনিশন দেওয়া যেতে পারে, অথবা
শো করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, সার্ভলেট আমরা যেটা মানে খুব সহজে বলতে পারি যে সার্ভলেটটা কি হচ্ছে যে একটা জাভা বেসড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের একটা টেকনোলজি। ঠিক আছে? এটা কোথায় থাকবে? এটা ক্লায়েন্ট সাইডে থাকবে না, এটা কোথায় থাকবে? সার্ভার সাইডে থাকবে। ঠিক আছে? সার্ভলেটটাকে অনেক সময় আপনার এপিআই হিসাবে চিন্তা করা যেতে পারে। ঠিক আছে? সার্ভলেট বেসড এপিআই যেটা হবে যে আপনার ওয়েব পেজ আছে যেটা ক্লায়েন্ট দেখতেছে, এখান থেকে কোনো একটা রিকোয়েস্ট সার্ভারে যখন যাবে, সার্ভারের কিছু মানে লজিক যেটা আছে, বিজনেস লজিক বলেন বা সাম প্রসেসিং কম্পোনেন্ট যেটা থাকে সেটা কি করবে? সেটা সার্ভলেট যেটা আছে সার্ভলেটটা হ্যান্ডেল করবে। সার্ভলেট হ্যান্ডেল করার জন্য ডাটাবেসটাকে ইউজ করতে পারে। ইভেনচুয়ালি কি করবে? ডাটাবেজের ব্যবহার করলো বা না করলো, কিছু সে প্রসেসিং কাজ করে আপনার রেসপন্সটাকে আবার ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে। মানে রিকোয়েস্ট নিবে, রিকোয়েস্টটাকে রেসপন্সের থ্রুতে পাঠিয়ে দিবে। দরকার হলে আপনার ডাটাবেসটাকে ইউজ করবে। মানে মাঝে আরো কিছু ব্যাপার-স্যাপার থাকবে। ঠিক আছে? মানে সার্ভলেট আরো অন্যান্য কনসেপ্টকে ইউজ করেই করবে। ঠিক আছে? সার্ভলেট আর জেএসপি পার্থক্য যেটা আছে, জেএসপিটা কি থাকে? জেএসপিটা ক্লায়েন্ট সাইডে থাকে। মানে জাভা ক্লায়েন্ট সাইড এইচটিএমএল পেজের ভিতরে জেএসপিটা ইন্টিগ্রেটেড থাকে। মানে খুব মানে সিম্পলি বলতে গেলে। ঠিক আছে? জেএসপির ভিতরে জাভা কোড যেটা আছে সেটা অনেক ক্ষেত্রে মানে সার্ভলেটে কনভার্ট হতে পারে। ঠিক আছে? আসলে সার্ভলেটে কনভার্ট হয়। ঠিক আছে? যাই হোক। তারপর যেটা আছে যেরকম আমরা সার্ভলেট নিয়ে বলছিলাম যে সার্ভলেট সার্ভার সাইডে থাকতেছে এবং সার্ভলেটটা নরমালি কি থাকে? নরমালি ডেফিনিটলি একটা যেকোনো ওয়েব অ্যাপ্লিকেশন আপনার পিএইচপি বেসড হোক অথবা জাভা বেসড হোক অথবা সি শার্প বেসড হোক, কি হবে? ইউজুয়ালি সার্ভার সাইডে একটা ওয়েব সার্ভার থাকে। ওয়েব সার্ভার, কন্টেইনার এই সময় একটা ব্যাপারগুলো থাকে। মানে ওইটার আন্ডারে সার্ভলেটটা থাকবে। ঠিক আছে? মানে সার্ভলেটটা এই পর্যন্তই থাক আরকি। সার্ভলেটটা কি? আমি টেকনিক্যালি যদি মনে করেন যেন কোথাও কোনো রং ইনফরমেশন দিয়ে দিচ্ছি। মনে করেন যে আপাতত এটা আসলে ভেরি বিগিনারদের জন্য। আপনি জাস্ট হাই লেভেল কনসেপ্টটা জানার চেষ্টা করেন। ঠিক আছে? খুব টেকনিক্যাল ডিটেইলস এ পারফেকশন খোঁজার দরকার নেই। ঠিক আছে? পারফেকশন আ পরে আসতে পারে। ঠিক আছে? ঠিক আছে যে মানে সার্ভলেট জানতে গেলে আপনাকে সিজিআই সম্পর্কে একটু জানতে পারেন। সিজিআই সার্ভলেট। মানে একটা সময় ছিল যখন আপনার মানে যেটা হতো যে সার্ভার সাইডে মানে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একেকটা করে থ্রেড, একেকটা করে অ্যাপ্লিকেশন মানে থ্রেড তো পরের কনসেপ্ট আসছে যাক। মানে থ্রেড না, মনে করেন যে থ্রেডেরও আগে সিজিআইটা কি করতো যে আপনার কি করতো যে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা কইরা মনে করেন যে মানে সার্ভার সাইডে কি সেম লজিক আছে। ঠিক আছে? সেম লজিক আপনার সি প্লাস প্লাস অথবা পার্ল এর ভিতরে একটা লজিক লেখা আছে অথবা পিএইচপি তে একটা লজিক লেখা আছে। ঠিক আছে? কি হবে? প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য একটা সেপারেট প্রসেস রান করবে। মানে প্রত্যেকটা ইউজারের জন্য। প্রত্যেকটা ইউজার একটা রিকোয়েস্ট করতেছে, একটা করে প্রসেস রান করতেছে। আপনার সেম প্রোগ্রামটাকে সেম পিএইচপি হোক অথবা সি প্লাস প্লাস এর লজিকটা রান করতেছে। এখানে কি হচ্ছে? সার্ভার সাইডের অনেক মানে রিসোর্স নিয়ে নিচ্ছে। এটা সিজিআই কমন গেটওয়ে ইন্টারফেস। সার্ভলেট যেটা আছে সার্ভলেটটা ওইটা করে না। সার্ভলেট কি করতেছে যে আপনার যে ওয়েব সার্ভার যেটা আছে, ওয়েব সার্ভার, ওয়েব কন্টেইনার এটার ভিতরে কি থাকতেছে? ডিফারেন্ট থ্রেড থাকতেছে। থ্রেড গুলো ওই সার্ভলেটটাকে ইউজ করতেছে। এখানে কি হচ্ছে? মানে একটা প্রসেস যেটা আছে, প্রসেস কি করে নরমালি থ্রেডের চাইতেও অনেক বেশি রিসোর্স নিয়ে যায়। মানে পুরা সিস্টেম ওয়াইড অনেক রিসোর্স নিয়ে একটা সফটওয়্যারকে রান করতে হয়। মানে এটা লাইট ওয়েট। ঠিক আছে? সার্ভলেট লাইট ওয়েট। সার্ভলেট থ্রেড এগুলা লাইট ওয়েট। আচ্ছা যাই হোক। পিএইচপি যেটা আছে, আমি যখন পার্লে কাজ করছি সিজিআইটা ওখানে ছিল। পিএইচপিতে মানে পিএইচপিতে আসলে সিজিআই ইউজ করা যায়। ঠিক আছে? পিএইচপিতে সিজিআই ইউজ করা যায়। তারপর হয়তো অনেক আগে এটা করা হতো। ইদানিং আসলে ঠিক মানে ওয়েব সার্ভারের উপর ডিপেন্ড করে। পিএইচপিতে ঠিক আসলে সিজিআইটা ইউজ করে না ইদানিং। ঠিক আছে? যাই হোক।
পরে আপনাকে যেটা বলা হবে যে সার্ভলেট এপিআই। আচ্ছা, সার্ভলেট এপিআই সার্ভলেট এপিআই আসলে কি বলা যায়, মানে পুরো সার্ভলেট অথবা সার্ভলেটের সাথে, মানে সার্ভলেট তো কনসেপচুয়ালি বুঝতেই পারতেছেন। এটাকে আপনি মনে করতে পারেন যে মানে সার্ভলেটটা এপিআই হিসাবে কাজ করানো যেতে পারে। মানে সার্ভলেট যেভাবে কাজ করে এটাকে আপনি একটা এপিআই কনসেপ্ট আপনি আহ চিন্তা করতে পারেন। তো ব্যাপার যেটা আছে যে মানে টোটাল জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার মানে ২ টা প্যাকেজ থাকে। একটা হচ্ছে javax.servlet আর হচ্ছে javax.servlet.http। ঠিক আছে? এই প্যাকেজ যেটা আছে, এই প্যাকেজ গুলোর ভিতরে কিছু ইন্টারফেস আছে, কিছু ক্লাস আছে, যেগুলো আপনার এই সার্ভলেট যে ফাংশনালিটি দিল, ওই ফাংশনালিটি গুলো দেয়। আর বলা হচ্ছে যে জিনিসগুলো সার্ভলেট এপিআই এর পার্ট। তার প্যাকেজ গুলো কি আছে? javax.servlet এবং javax.servlet.http। এটার ভিতরে কি থাকে? কিছু ইন্টারফেস থাকে আর কিছু ক্লাস থাকে। ঠিক আছে? ইন্টারফেস আর ক্লাস সেটা আপনি বুঝতেই পারতেছেন। ক্লাস মানে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট, একটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের একটা ব্লুপ্রিন্ট। মনে করেন আপনি কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বানাবেন, কোর্সটাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি একটা কিছু ভেরিয়েবল এবং ফাংশনালিটি মেথডকে কম্বাইন করে একটা প্যাকেজ করুন, যেটাকে আপনি ক্লাস বলতেছেন। ঠিক আছে? কারণ ক্লাস থেকে অবজেক্ট করা যায়, মানে লজিক যেটা আছে সেটা ক্লাসের ভিতরে থাকবে। আর ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা জাস্ট হচ্ছে যে মানে এটুক আপনার মানে নামটা থাকবে, ভেরিয়েবলের নামগুলো থাকবে, মেথডের নামগুলো থাকবে। ঠিক আছে? কিন্তু মেথডগুলোর ইমপ্লিমেন্টেশন লজিক ইন্টারফেসের ভিতরে থাকে না। যাক, এটা আসলে ঠিক মানে এই ভিডিওতে ধরে নেওয়া হচ্ছে যে আপনি ইন্টারফেস ক্লাসিক কনসেপ্ট গুলো জানেন। ঠিক আছে? আরেকটা ব্যাপার, আমি যে খুব ভালো এক্সপ্লেন করতে সেটা আমি বলবো না। ঠিক আছে? আর খুব ভালো এক্সপ্লেন করাটাও এই মোমেন্টে আমার গোল না। জাস্ট র্যান্ডমলি কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি। মানে সার্ভলেটের বিভিন্ন কনসেপ্ট যেগুলো আছে, সার্ভলেটের বিভিন্ন কনসেপ্টের র্যান্ডমলি ইনফরমেশন যেটা আছে সেটা দিয়ে দেওয়াটাই আমার গোল এখানে। আর টেকনিক্যালি ফুললি পারফেক্টলি কারেক্ট হওয়ার গোল যেটা সেটা আমার এখানে নাই। আর আপনি যে পুরোপুরি বুঝতে হবে আপনাকে, সেটার কোনো দরকার নাই এই মোমেন্টে। ঠিক আছে? মানে পুরোপুরি বোঝা যেটা আছে সেটা পরবর্তীতে আসবে। আমরা তো এই জিনিসগুলোকে রিপিট করব, করে দেখাবো। ঠিক আছে? তখন হয়তো মানে মোর ক্লিয়ার হবে। আর যেটা আছে যে ইন্টারফেস ক্লাসে যে কনসেপ্ট ধরে নেওয়া হচ্ছে যে আপনি জিনিসটা জানেন। যদি না জেনে থাকেন তাহলে যেটাকে আপনাকে আসলে পুরা দেখে এসে তারপরে করতে হবে। তারপর হয়তো আমি ১ টা ২ টা কথা বলতে পারি। ঠিক আছে? কথাগুলো টেকনিক্যালি কারেক্ট, মানে আপনি যদি অলরেডি জেনে থাকেন তাহলে মনে হবে যে মোর কারেক্ট। আর যদি না জেনে থাকেন তাহলে মনে হবে যে আমি কনফিউজ করে ফেলতেছি। ঠিক আছে? যাই হোক। জাভাএক্স সার্ভলেট এবং জাভাএক্স সার্ভলেট.http যেটা আছে, এই ২ টা প্যাকেজের ভিতরে করসপন্ডিং আ ক্লাস মেথড থেকে এটাকে আমরা সার্ভলেট এপিআই এর পার্ট হিসেবে বলতেছি। আচ্ছা, এখন জাভাএক্স সার্ভলেট যে প্যাকেজটা আছে, জাভাএক্স সার্ভলেট প্যাকেজ যেটা আছে এটার ভিতরে কি ইন্টারফেস আছে? এখন একটা ব্যাপার যেটা থাকবে যে আপনি যদি করসপন্ডিং মানে ইউজফুল আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট করেন, তাহলে আপনি যেটা হবে যে অনেক ক্ষেত্রেই আপনার মানে অটো কমপ্লিশন এর যে ফিচার গুলো আছে এটা থ্রুতে আপনি আসলে দেখতে পারবেন। ঠিক আছে? আপনার জেনে রাখা ভালো। যদি মেমোরিতে সবসময় থাকে ডেফিনিটলি ভালো। তবে একবার একটু কষ্ট করে মেমোরাইজ করাটা মানে অতটা ইম্পোর্টেন্ট না আরকি আপনার রিয়াল লাইফ এ কাজ করার জন্য। ঠিক আছে? জানতে হবে যে এই জিনিসগুলো থাকে। একটু অটো কমপ্লিশন ফিচারটা যেটা আছে সেটা ইউজ করবেন। একটা আবার থাকে যে আপনি ইউজ করতে কি হয়ে যাবে আপনার যে মানে মেমোরাইজেশন এর পর্যায়ে চলে আসবে। আপনার মোটামুটি একটা ধারণা থেকে যাবে যে কি আছে। ঠিক আছে? মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্টারফেসেস গুলো আছে javax.servlet, সার্ভলেট, সার্ভলেট রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট হ্যান্ডেল করবে, সার্ভিস রেসপন্স পাঠানোর জন্য, রিকোয়েস্ট ডিসপ্যাচার, রিকোয়েস্টটাকে ঠিক অন্য কোথাও মানে সার্ভার সাইডে কোথাও ডিসপ্যাচ করে দেওয়ার জন্য, সার্ভলেট কনফিগ মানে সার্ভলেটের যে কিছু কনফিগারেশন চেঞ্জ করার জন্য যেটা আছে সেটা, সার্ভলেট কনটেক্সট মানে কারেন্ট কনটেক্সট এর কিছু ইনফরমেশন রাখার জন্য সার্ভলেট কনটেক্সট, সিঙ্গেল থ্রেড মডেলের জন্য ফিল্টার মানে হচ্ছে যে আপনার যে ডাটা গুলো আসতেছে সেটাকে আপনি কিভাবে
ফিল্টারিং করে ইউজফুল ডাটাটা রাখবেন সেটা, ফিল্টার কনফিগ মানে ফিল্টার কনফিগারেশনের কিছু সেটআপ এখানে থাকবে, ফিল্টার চেইন মানে কি আপনি যদি মাল্টিপল জিনিস মাল্টিপল ইনপুট ডাটাকে মাল্টিপল ওয়েতে ফিল্টার করতে চান ইনপুট আউটপুট, তাহলে কি করতেছে ফিল্টার চেইন মাল্টিপল ফিল্টার 1 বাই 1 একটা চেইন ক্রিয়েট করবে, একের পর এক কাজ করবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সার্ভলেট রিকোয়েস্ট লিসেন করবে, রিকোয়েস্ট অ্যাট্রিবিউট লিসেনার, আচ্ছা সার্ভলেট কনটেক্সট লিসেনার, সার্ভলেট কনটেক্সট অ্যাট্রিবিউট লিসেনার, এগুলো হচ্ছে কিছু ইন্টারফেস ইনসাইড জাভাএক্স সার্ভলেট। ঠিক আছে, আর মানে আর করসপন্ডিং ক্লাস যেটা আছে জাভাএক্স সার্ভলেট প্যাকেজের ভিতরে জেনারিক সার্ভলেট, আচ্ছা তারপরে সার্ভলেট ইনপুট স্ট্রিম, সার্ভলেট আউটপুট স্ট্রিম, এটা ইনপুটের সাথে ইন্টারাকশনের জন্য, আউটপুটে পাঠানোর জন্য, রিকোয়েস্ট র্যাপার রেসপন্স, র্যাপার রিকোয়েস্ট ইভেন্ট, আচ্ছা সার্ভলেট রিকোয়েস্ট ইভেন্ট, সার্ভলেট কনটেক্সট ইভেন্ট, রিকোয়েস্ট অ্যাট্রিবিউট ইভেন্ট, কনটেক্সট অ্যাট্রিবিউট ইভেন্ট, সার্ভলেট এক্সেপশন, আনঅ্যাভেলেবল এক্সেপশন তো বুঝতেছেন যেটা কোনো এরর হয়েছে সেটাকে ইউজ করার জন্য আমরা ট্রাই কেসের সাথে পরিচিত থাকলে। আচ্ছা এখানে ব্যাপার যেটা আছে যে আপনার ইন্টারফেস আর ক্লাস যেটা আছে সেগুলো অনেক ক্ষেত্রে কিছু মানে রিলেশন আছে, মনে করেন এখানে যেটা আছে সার্ভলেট রিকোয়েস্ট লিসেনার, আচ্ছা এখানে কি থাকবে যে সার্ভলেট রিকোয়েস্ট ইভেন্ট, রিকোয়েস্ট ইভেন্ট, কনটেক্সট ইভেন্ট, এগুলো কি হচ্ছে এগুলো আপনার ক্লাসে থাকতেছে, রিকোয়েস্ট লিসেনার, কনটেক্সট লিসেনার এগুলো হচ্ছে আপনার ইন্টারফেসে থাকতেছে, অ্যাট্রিবিউট লিসেনার, অ্যাট্রিবিউট মানে রিকোয়েস্ট অ্যাট্রিবিউট, কনটেক্সট অ্যাট্রিবিউট লিসেনার, আর এখানে কি আছে রিকোয়েস্ট অ্যাট্রিবিউট ইভেন্ট, কনটেক্সট অ্যাট্রিবিউট ইভেন্ট, যাই হোক এক্সেপশন কিছু নিউ দেখা যাচ্ছে, ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম এটা কি ক্লাসের ভিতরে থাকলো, আর এখানে কি আছে আপনার রিকোয়েস্ট রেসপন্স এটা আছে, ফিল্টারিং এর ব্যাপারগুলো আপনার ইন্টারফেসে আছে কিন্তু এখানে ঠিক কিভাবে, তা যাই হোক মানে অবশ্যই ফিল্টারিং এর জন্য করসপন্ডিং কিছু ক্লাস মানে কিছু ফিচার আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা আর HTTP যে প্যাকেজটা আছে javax.servlet.html পেজ, আগেরটা কি ছিল javax.servlet, ওটা একটা প্যাকেজের কিছু ইন্টারফেস আর ক্লাস ছিল, এখন কি আছে আর একটা প্যাকেজের কিছু ইন্টারফেস আর ক্লাস। ঠিক আছে, javax servlet HTTP ব্যাপার যেটা আছে আপনি সার্ভলেট যখন ক্রিয়েট করবেন উপরের জিনিসগুলো দিয়ে সার্ভলেট ক্রিয়েট করতে পারবেন, অথবা নিচের যে এখন যেগুলো আছে এগুলো দিয়ে আপনি সার্ভলেট ক্রিয়েট করতে পারবেন, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে, তবে এটা ইমপ্লিমেন্টেশনটা কিছুটা ডিফার করবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে যে মানে javax.servlet.http যেটা আছে, ঠিক আছে HTTP এটা আসলে HTTP প্রোটোকল যেটা সেটার সাথে মোর রিলেভেন্ট। ঠিক আছে, আগেরটা হয়তো ঠিক মানে এই প্রোটোকল স্পেসিফিক না আর কি। ঠিক আছে, আচ্ছা এখন HTTP সার্ভলেট রিকোয়েস্ট, HTTP সার্ভলেট রেসপন্স, এখানে কি আগের গুলো থেকে সার্ভলেট রিকোয়েস্ট সার্ভলেট রেসপন্স ছিল, এখানে কি জাস্ট HTTP হয়ে গেছে, তাই তো সার্ভলেট রিকোয়েস্ট সার্ভলেট রেসপন্স এটা কি ছিল জাভাএক্স সার্ভলেটে ছিল, এখন যেহেতু HTTP ভিত্তিক সেজন্য কি হয়ে যাচ্ছে HTTP সার্ভলেট রিকোয়েস্ট, HTTP সার্ভলেট রেসপন্স, ওখানে কি HTTP সেশন লিসেনার, সেশন অ্যাট্রিবিউট লিসেনার, সেশন বাইন্ডিং লিসেনার, সেশন অ্যাক্টিভেশন লিসেনার, সেশন কনটেক্সট, HTTP সেশন কনটেক্সট এগুলো কি সব ইন্টারফেস। আচ্ছা সেশনের ব্যাপারটা ঠিক আগের গুলোতে ওইভাবে দেখা যায় নাই, ঠিক আছে, তো হয়তো ওগুলোর কোনোটার ভিতরে হয়তো সেশনের ব্যাপারটা ওখানে ছিল। ঠিক আছে, আর সেশন বলতে বুঝেন যে একটা সেশন মনে করেন আপনি লগ ইন করে অনেক কাজ টাজ করলেন, এই সমস্ত কাজ কি হয় জন্য আপনি যদি চান যে মানে আপনি যে ইনিশিয়ালি লগ ইন করলেন যে ইউজারের সাথে সব জিনিসগুলা মানে রিলেট করতে হবে, তাহলে এই পুরো জিনিসটাকে আপনি চিন্তা করতে পারেন যে একটা সেশনের ভিতরে সবগুলো হয়ে যাচ্ছে, আর একটা ইউজার ঢুকে আপনি যে জিনিসগুলোকে ইউজ করছেন ওগুলোকে ইউজ করে ডিফারেন্টলি কাজ করলো, মানে বিষয়টা কি ওর কাজ আপনার কাজ এদের কিন্তু মিক্স আপ হইতে পারবে না, ওইটাকে সেপারেটলি রাখতে হবে, আপনারটাকে সেপারেটলি রাখতে হবে, এই পুরো জিনিসটাকে মেনটেন করার জন্য মানে সেশন কনসেপ্টটা খুবই উপকারী। ঠিক আছে, সেশন কনসেপ্টটা আপনার মানে মাল্টিপল ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায়। ঠিক আছে, মানে কিছু মাল্টিপল ওয়েতে ইউজ মানে
মানে এই যে ব্যাপারটা যে মানে সবকিছু একজন ইউজারের সাথে অ্যাসাইন করার যে ব্যাপারগুলো আছে এটাকে মাল্টিপল ওয়েতে এতে করা যায়। আর এই কনসেপ্ট সেশন এটার সাথে রিলেটেড একটা কনসেপ্ট। আমার ইউজার সেশন, আলাদা ইউজার সেশন। আবার মনে করেন যে সেশন হাইজ্যাকিং, সেশন ট্র্যাকিং, সেশন স্পুফিং, মানে এই ধরনের কিছু সিকিউরিটি রিস্ক ওখানে আছে। ওটা হচ্ছে অ্যানাদার অ্যাসপেক্ট। আচ্ছা, বলা হলো আপনার ইন্টারফেস। আর ক্লাসগুলো কি আছে? ক্লাসগুলো আছে HTTP সার্ভলেট, কুকি। কুকি মানে কি হচ্ছে যে কিছু ইনফরমেশন ক্লায়েন্ট সাইডে রেখে দেওয়া হচ্ছে। সেশনটা সার্ভার সাইডে, কুকিজটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে। আচ্ছা, সার্ভলেট রিকোয়েস্ট বা সার্ভলেট রেসপন্স ব্যাপার আমরা শুধুমাত্র আগে দেখেছিলাম সার্ভলেট রিকোয়েস্ট ব্যাপার, সার্ভলেট রেসপন্স ব্যাপার। এখন আমরা কি দেখতেছি? HTTP, HTTP ফোকাস, রাইট? তারপর সেশন ইভেন্ট, সেশন বাইন্ডিং ইভেন্ট, HTTP ইউটিলস। HTTP ইউটিলস এটা ডিপ্লিকেটেড করা হয়েছে বলা হচ্ছে। এখন যেটা হয়েছে যে মোটামুটি ভাবে দেখা যায় যে এর ভিতরেই 26 মিনিট হয়ে গেছে। তার মানে এই ভিডিওটাকে এখানে শেষ করি, পরের ভিডিওতে গিয়ে বাকিগুলো করি আর কি।